আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। মানুষ মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, মানুষ মানুষের সঙ্গে ভালোবাসার মাধ্যমে প্রতারণা করে, মানুষ মানুষকে তার ফেলে ছেঁকা দিয়ে ব্যাখ্যা করে দেয়। বাট রব যেই বান্দাকে তার প্রেমে নিয়ে আসে, পৃথিবীর সব জায়গায় মানুষ প্রতারিত হতে পারে, বাট রবের প্রেমে যে পড়ে যায় সে কখনো প্রতারিত হতে পারে না। ঠিক কিনা বলো যুবকেরা? আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার চাই যে তার রাগ, অভিমান সমস্ত কিছু আমার উপরে ছাড়বে। সে রাগ আমাকে দেখায়, সে অভিমান আমাকে দেখায়, বাট আমার উপরে রাগ করে আরেক পুরুষের কথা বলবে, প্রেম করবে, ডেটিং করবে, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম বেহায়াপনা। ঠিক কিনা বলেন? আমার উপরে রাগ, আপনি আমাকে বলেন, অভিমান দেখান, সমস্যা নাই, বাট আমার কথা হচ্ছে আমার লাইফ পার্টনার আমাকেই রাগ দেখাবে, বাট আমার উপরে রাগ করে সে আড়াই যায় পরকিয়া করতে পারবে না। ঠিক কিনা যুবক ভাই আপনারা বলেন? কারণ মেয়েদের মুচকি হাসি মানেই তো বিয়ে হয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়ে। মেয়ে যখন মুচকি হাসি দিবে এর মানে সে এগ্রি যে আমি রাজি আছি, জাস্ট কালেমা পড়াবেন, বাস মাশাআল্লাহ, ওকে। তাহলে নবীজি যেখানে বিবাহের ক্ষেত্রে অনুমতি চেয়েছেন মেয়ের কাছে, আপনি কোন বাপ হয়েছেন অনুমতি চান না? আপনি ভাব মারা কয়েকটা খাওয়াইছেন পড়াইছেন তার জন্য আজীবন জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে। ছিল এখন ঠিক কিনা? যেই মেয়ে তোমার সঙ্গে আবেগ নিয়ে খেলছে, কি নিয়ে খেলছে বলো বলো, কি নিয়ে খেলছে? দিন শেষে যখন ব্রেকআপ হবে, চোখের অশ্রু তোমার ঝরবে, সে কিন্তু বিন্দাসে একখান সরকারি চাকরিজীবী বিয়ে করে আরামে সুখে সংসার করবে। জীবন নষ্ট হবে তোমার, ক্যারিয়ার নষ্ট হবে তোমার, ভবিষ্যৎ নষ্ট হবে তোমার। এজন্য সময় থাকতে কাম টু ইউর লর্ড, রবের কাছে ফিরে আসো। রাজি আছো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, কখনো ভেবে দেখছেন যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? দেখবেন আপনি সেই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন যা আপনার দিকে হেসে হেসে কথা বলে, যা আপনার সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলে। দিন সে দেখবেন আমরা তাকেই মিস করছি, যে মানুষটা মুচকি হাসি দিয়ে কথা বলতো। জীবনে জীবনে হালাল ভাবে এত টাকা কামাই করবা, হালাল ভাবে, যেন তোমাকে বাদ দিয়ে কোনো মেয়ে কোনো অন্য অপশন চিন্তাও করতে না পারে। হালাল ভাবে কামাই করবা, এর মানে এটা নয় যে আমি ঘুষ খাবো, সুদ খাবো, নো, ইটস নট লাইক দ্যাট। হালাল ভাবে টাকা কামাই করবা, তোমার বউ তোমার থাকবে, তোমার আল্লাহও তোমার থাকবে। ঠিক কিনা যুবক ভাই? আজকাল আমরা রিজিক তালাশ করতে গিয়ে, অর্থ কামাই করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে যিনি টাকার মালিক, যিনি পুরো পৃথিবীর মালিক, তাকেই আমরা ভুলে গেছি। রিজিক অন্বেষণ করছি হারাম ভাবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ডাকাতি করে, চুরি করে। এজন্য কবি বলেছেন যে লোক ভুল গয়ে ফিক্রে রোজি মে রজ্জাক কো, খেয়ালে রিস্ক হে মগর রজ্জাক কা খেয়াল নেই। মানুষ রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেছেন। যিনি রিজিক দিবেন, রিজিক দাতা, তাকে যদি কেউ ভুলে যায়, তার রিজিকে কখনো বরকত আসতে পারে 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 না। যে রাজ্জাক, তাকে স্মরণ রাখতে হবে। এজন্য রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেলে চলবে না। রাজ্জাককে যে স্মরণ রাখবে, রাজ্জাককে যে ট্রাস্ট করবে, তার রিজিকে কখনো কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। একজন মেয়ে যেমন একজন যুবকের জীবনকে নষ্ট করতে পারে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন মেয়ে চাইলে তার ভালোবাসা, মমতা, স্ত্রী হিসেবে তার সমস্ত মহব্বত দিয়ে তার স্বামীর জীবনকে সে পরিবর্তন করতে পারে। ঠিক কিনা?